রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ব্যবস্থাপনায় প্রিয়রঞ্জন দাশমুন্সী মেমোরিয়াল হলে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬তম জন্মজয়ন্তী উদযাপিত হল। প্রদীপ প্রজ্বলন এবং রবীন্দ্রনাথের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুষ্ঠানের শুভ সূচনা করেন। নাচ, গান, আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত করা হলো। আজ রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়। এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ছাড়াও উপস্থিত ছিলেন চিকিৎসক DN মজুমদার। সেগুলো শেয়ার করবেন। উনি আমার কাছে এসেছিলেন, আমি তাকে আন্তরিক ধন্যবাদ, নমস্কার, প্রণাম জানাই। শুধু দুটি কথা বলবো। আমার বন্ধুরা, অন্যান্য সংবাদ মাধ্যমের বন্ধুরা এবং ভদ্রমা ১৬৬তম জন্মদিবস অধ্যাপক সুদীপ বসু এবং সেই সঙ্গে সামিল হয়েছে আমি তাকে আমরা স্যারকে বরণ করে দিলাম। তাও এই আজকের দিনে রবীন্দ্র পথ বা রবীন্দ্র স্মরণ কেন? মানে তিনি ভবিষ্যতে, তিনি নবীনের, তিনি প্রবীণের। আজকের এই রবীন্দ্র যাপন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে রয়েছেন অধ্যাপক। সংবাদ মাধ্যমের বন্ধুরা সকলকে আমরা স্বাগত জানাই। অনুষ্ঠানে বলছি স্যার, আজকে কি উপলক্ষে কি কর্মসূচি চলছে? আপনারা সবাই জানেন যে আজকে 25শে বৈশাখ, 1433 সালের 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬তম জন্মদিবস। এই উপলক্ষে আজকে আমরা আমাদের প্রিয়রঞ্জন দাশমুন্সী মেমোরিয়াল হলে সমবেত হয়েছিলাম এবং সেখানে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করলাম। আজকের দিনে আরও একটা কারণে খুব অসপিশিয়াস, তার হচ্ছে আজকের দিনে আমরা নতুন মন্ত্রিসভা পেলাম, নতুন মন্ত্রী পেলাম, নতুন মুখ্যমন্ত্রী পেলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নিলেন আজকে এবং এটা খুব আমাদের জন্য খুবই আনন্দের। এবং তার চেয়েও বড়ো কথা হচ্ছে যে আজকের দিনে যে অনুষ্ঠানটা আমাদের হলো PRDM হলে, এই অনুষ্ঠানে কিন্তু একটা ঐতিহ্য আছে, কারণ আমাদের অনুষ্ঠানটা বরাবরই খুব পপুলার এবং এটা দূরদর্শন থেকেও প্রচার করা হয়, এই জন্য এই অনুষ্ঠানটা খুব পপুলার। এই অনুষ্ঠানটা আজকে হলো এবং এখনও চলছে। আমি সবাই বসেছি, আমার কিছু কাজ আছে সেই জন্য। এবং এই অনুষ্ঠানটা এই রিজিয়নের ওয়ান অফ দ্য বেস্ট সাংস্কৃতিক অনুষ্ঠান বলে আমি মনে করি। আর কি কি রয়েছে অনুষ্ঠানের মধ্যে কর্মসূচি? প্রথমে তো উদ্বোধনী সরস্বতী বন্দনা থেকে শুরু হলো, তারপরে রাষ্ট্রীয় গান বন্দে মাতরম সেটা আমরা করেছি। তারপরে উদ্বোধনী সঙ্গীত হলো, বিভিন্ন শিল্পীরা সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করলেন। তাছাড়াও যেটা হলো সেটা হচ্ছে বিদগ্ধ জনেরা বক্তব্য রাখেন। তার মধ্যে অন্যতম হচ্ছে বিশ্বভারতী থেকে সুদীপ বসু, প্রফেসর সুদীপ বসু। তিনি আকাশপথে রবীন্দ্রনাথ কোথায় কোথায় গেছেন এবং কীভাবে গেছেন তার মজারভাবে খুব সুন্দর হাস্যরসযুক্ত একটা বক্তৃতা দিয়েছেন। খুব সুন্দর লেগেছে সেই বক্তৃতা। তারপরে এখনও চলছে, এখনও বিভিন্ন যন্ত্রানুর সঙ্গে আমরা করলাম। এবং যেটা সবচেয়ে ভালো, যেসব যন্ত্র আদিবাসী সঙ্গীতে ব্যবহার হয়
সেই যন্ত্র দিয়ে যে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যায় এবং অত্যন্ত সুন্দরভাবে পরিবেশন করা যায় আমাদের শিল্পীরা সে দেখাবে। আর মূলত কারা কারা উপস্থিত ছিলেন আজকে? এই ব্যাপারে পুরোটা আমাদের যে কোঅর্ডিনেটর, যিনি এই পুরো অনুষ্ঠানটা কোঅর্ডিনেট করেছে, প্রফেসর দীপক বর্মন, তিনি আপনাদের পুরোটা বলতে পারেন। আমি ডক্টর দীপক বর্মন, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, এবং সেই সঙ্গে আজকের এই রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের আহ্বায়ক। আজকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে 11টায়। রবি স্মরণে শীর্ষক আজকের এই 166তম রবীন্দ্র জয়ন্তী উদযাপন অনুষ্ঠান বাংলা বিভাগের ব্যবস্থাপনায় এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। এখানে উদ্বোধক হিসেবে আমাদের মাঝে উপস্থিত ছিলেন অধ্যাপক অর্ণব সেন, সম্মাননীয় উপাচার্য, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, এবং সেই সঙ্গে উপস্থিত ছিলেন অধ্যাপক পিনাকি চক্রবর্তী, অধ্যক্ষ, সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। উপস্থিত ছিলেন অধ্যাপক প্রশান্ত কুমার মহলা, ডিরেক্টর, আইপিএসসি। এছাড়াও বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ এবং আধিকারিকবৃন্দ, ছাত্রছাত্রী, গবেষক, সংবাদ মাধ্যমের বন্ধুরা। এছাড়াও বিশেষ বক্তৃতা প্রদানের জন্য আমন্ত্রিত বক্তা হিসেবে আমাদের দুজন ছিলেন অধ্যাপক দীপক কুমার রায়, বাংলা বিভাগ, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, এবং অধ্যাপক সুদীপ বসু, বাংলা বিভাগ, বিশ্বভারতী। বিশেষ কারণে অধ্যাপক রায় আজকে উপস্থিত থাকতে পারেননি, কিন্তু আমাদের মাঝে উপস্থিত থেকে অধ্যাপক সুদীপ বসু, তিনি আকাশ উড়ানে রবীন্দ্রনাথ শীর্ষক বক্তৃতা করেছেন। অত্যন্ত প্রাঞ্জল এবং গবেষণাধর্মী বক্তৃতা, তাকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আমরা বাড়তি পাওনা হিসেবে পেয়েছিলাম কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রবীর প্রামাণিককে, তিনি একটি বিশেষ কাজে বিশ্ববিদ্যালয়ে ছিলেন, তাকেও আমরা পেয়েছিলাম। এছাড়াও বিভাগীয় অধ্যাপকবৃন্দ যারা ছিলেন তারাও সংক্ষিপ্ত পরিসরে আজকের এই দিনকে স্মরণ করেছেন। এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের যে তৃতীয় পর্ব, সেখানে আমাদের বিভিন্ন বিভাগের প্রথম দিকে আমরা সরস্বতী বন্দনার মধ্য দিয়ে যে অনুষ্ঠান শুরু করেছিলাম, সেখানে সংস্কৃত বিভাগের শিক্ষার্থীরা ছিল। পরে রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম সঙ্গে উচ্চারিত হয়েছে, এবং আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে গবেষক, অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্রছাত্রীরা সবাই সম্মিলিত প্রচেষ্টায় গান, নৃত্যালেখ্য, কবিতা লেখ্য, সঙ্গীত, নানাভাবে নানা উপাচারে রবীন্দ্রনাথকে পূজা করেছেন বলা যেতে পারে। আসলে রবীন্দ্রনাথ তো তাকে ধরা, তিনি বলেছিলেন না যে বিপুলাই পৃথিবীর কতটুকু জানি। আসলে তিনি তার এই যে বিনয়, এটাও শেখান। রবীন্দ্রনাথ এত কিছু করে গেছেন, তারপরেও তিনি এই কথা উচ্চারণ করেছেন। আসলে রবীন্দ্রনাথকে ধরা হয়তো সহজ কথা নয়, কিন্তু তাও আমরা চেষ্টা করেছি বিভিন্ন উপাচারে তাকে পুজো করবার, তাকে ধরবার, এবং বিভিন্ন আঙ্গিকে। এই যে আজকের যে রবি স্মরণী অনুষ্ঠান, অর্থাৎ স্মরণী মানে হচ্ছে মার্গ বা পথ, রবীন্দ্রনাথের যে বিভিন্ন সাহিত্যের বিভিন্ন অঙ্গনে, সাহিত্যের বিভিন্ন দিকে যে পথচারণা, এই সমস্ত পথকে একটু একটু করে আমরা ছুঁয়ে দেখার চেষ্টা করেছি বিভিন্ন অঙ্গিকে। এখানে যারা এসছেন বিভিন্ন বিভাগের অধ্যাপক, অধ্যাপিকাবৃন্দ, ছাত্রছাত্রী, গবেষক, প্রত্যেককে আমরা আনত শ্রদ্ধা এবং ভালোবাসা, স্নেহাশীষ জানাচ্ছি। আগামী দিনেও তারা এইভাবে বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে। সবথেকে বড় কথা, দূরদর্শন থেকে, দূরদর্শন জলপাইগুড়ি থেকে তারা এসছেন এই সমগ্র অনুষ্ঠানটি সম্প্রচারিত করবার জন্য। তাদেরকে এবং সমগ্র সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কখন শুরু হয়েছে? স্যারকে বরণ করে দিলাম। এবারে আমরা একে একে আমরা স্যারকে বরণ করে দিলাম। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী
মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যেই দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। উকি মারেন কেন কর্তা? কে বলে কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।